ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আরো একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম অঙ্কটা দিয়েছে এ বি সি তিনটে সেট, চেয়েছে এ ক্রস বি আর বি ক্রস সি এর ইন্টারসেকশন। তাহলে ফার্স্টে আমরা এ ক্রস বি বের করে নিই। এ ক্রস বি কত হবে? ফার্স্টে এর এলিমেন্ট, তারপর বি এর এলিমেন্ট, এর এলিমেন্ট, বি এর এলিমেন্ট পেয়ে গেলাম। এরপর দেখবো বি ক্রস সি কত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে অর্ডার পেয়ারে ফার্স্টে বি এলিমেন্ট হবে, তারপর সি এলিমেন্ট। এরকম ভাবে আমরা চারটে এলিমেন্ট মানে চারটে অর্ডার পেয়ার পেয়ে যাবো বি ক্রস সি এর জন্য। এবার চেয়েছে এই দুটো সেটের মধ্যে কতটা এলিমেন্ট কমন আছে। দেখা যাক কি কি কমন রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে 3-4টা কমন আছে, আর কিছু কমন নেই। তাহলে সিঙ্গেলটন সেট পাওয়া গেল এই ইন্টারসেকশনটা, যাতে একটা এলিমেন্ট 3-4 আছে। তাহলে বি উত্তর। পরের অঙ্ক দেখা যাক। দিয়েছে পি আর কিউ দুটো সেট, এবার কিছু রিলেশন দিয়ে দিয়েছে, তার মধ্যে কোনটা ট্রু সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো অপশানে পি ক্রস কিউ আর কিউ ক্রস পি এই দুটোর মধ্যে কিছু রিলেশন দিয়েছে। তাহলে আমাকে ফার্স্টে পি ক্রস কিউ আর তারপর কিউ ক্রস পি বের করে নিতে হবে। তাহলে চলো বের করা যাক পি ক্রস কিউ। তাহলে এই 6টা এলিমেন্ট পাওয়া গেল পি ক্রস কিউতে। এবার কিউ ক্রস পি, যেখানে কিউ প্রথম এলিমেন্ট, অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টে পি এর এলিমেন্ট থাকবে। এখানেও সেম 6টা পাওয়া যাবে, কারণ আমরা জানি যে পি ক্রস কিউ আর কিউ ক্রস পি এর কার্ডিনালিটি সেম হবে। এবার দিয়েছে পি ক্রস কিউ আর কিউ ক্রস পি এর মধ্যে কোনটা কার সাবসেট। দেখো এদের মধ্যে কোনো এলিমেন্টই কমন নেই, তাহলে সাবসেট তো হওয়া দূরের কথা। তাহলে দুটো অপশন হলো না, ইকুয়ালও হবে না। তাহলে একমাত্র ফোর্থ অপশনটাই পড়ে রইল, যে পি ক্রস কিউ নট ইকুয়ালস কিউ ক্রস পি, যেহেতু একটা এলিমেন্টও সমান নয়, সেই জন্য ডি উত্তর। পরের অঙ্ক দেখো, দিয়েছে এ একটা সেট, এবার কিছু দিয়েছে এলিমেন্টস, কোনটা এ ক্রস এর মধ্যে বিলং করছে সেটাও দেখতে হবে। আচ্ছা, কোনটা সত্য নয় বলেছে মানে কোনটা ফলস বলেছে সেটা দেখতে হবে। তাহলে ফার্স্টে আমরা এ ক্রস এ বের করে নিই। কিরকম থাকবে? এ থেকেই দুটো এলিমেন্ট থাকবে, তাহলে এই চারটে পাওয়া গেল। এবার ফার্স্ট অপশনটা দেখো, 0-1, 0-1 এ ক্রস এতে আছে, এই যে আছে, তাহলে এটা ঠিক হলো। দিয়েছে 1-1 কি এ ক্রস এতে আছে, দেখো 1-1 এ ক্রস এতে আছে, তাহলে এটাও ঠিক। দিয়েছে 1-1-1 এ ক্রস এ ক্রস এ, আচ্ছা এ ক্রস এ ক্রস এও চেয়েছে, তাহলে এ ক্রস এ ক্রস এটা বের করা যাক কিরম হবে। কিছুই না, এ ক্রস এর সাথে একটা করে একবার 0, একটা করে একটা 1 ঢুকিয়ে দেবো। এবার 3 নম্বর পয়েন্টটা দেখো কি দিয়েছে, যে 1-1-1 এই এলিমেন্টটা কি, এই যে রয়েছে এ ক্রস এর মধ্যে, তাহলে এটাও সত্যি। যেহেতু চেয়েছে কোনটা ফলস, তাহলে ডি উত্তর হবে। ক্লিয়ার? পরের অঙ্কটা দিয়েছে এ একটা সেট, যেখানে সেটটা সেট বিল্ডার ফর্মে রয়েছে, অর্থাৎ এক্স বলে দিয়েছে, এক্স যেটা এন মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে অবস্থিত, এবং এক্স একটা মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার, আবার এক্স 10 আর 19-এর মধ্যে অবস্থিত। আর বি দিয়ে দিয়েছে একটা সেট 2 আর 3।
আমাকে এ ক্রস বি, বি ক্রস এ এরকম বিভিন্ন চেয়েছে। তাহলে দেখো এই সেটটা আমরা কি লিখতে পারি, এক্স 10 থেকে 19-এর মধ্যে মৌলিক সংখ্যা যেখানে 10 আর 19 ইনক্লুডেড। তাহলে কি কি হতে পারে, 11 হতে পারে, 13 হতে পারে, 17 হতে পারে, 19 হতে পারে। আর বি দিয়ে দিয়েছে 2 আর 3। তাহলে এবার দেখো এ ক্রস বি বের করবো আমরা। যেরকম ভাবে আমরা অর্ডার পেয়ার লিখি সেরকম ভাবেই লিখবো। ফার্স্টে এ থেকে এলিমেন্ট নেব, তারপর বি থেকে এলিমেন্ট নেব। দেখো এ ক্রস বি এখানে যেটা দিয়েছে সেখানে 1 2 3 4 5 6 7 7টা এলিমেন্ট আছে, কিন্তু এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 8টা এলিমেন্ট আছে, তাহলে এ হবে না। এবার আমরা অপশন এলিমিনেট করে দেখতে পারি যে যখন এ ক্রস বির কার্ডিনালিটি এন এ এন বি হচ্ছে, এর কার্ডিনালিটি 4, বি এর কার্ডিনালিটি 2, তাহলে এন এ ক্রস বি এর কার্ডিনালিটি 8। সিমিলারলি এটাই আমরা জানি বি ক্রস এর কার্ডিনালিটি। এবার দেখো এ ক্রস বি তে 7টা এলিমেন্ট আছে, বি ক্রস এতেও দেখো 7টা এলিমেন্ট আছে, তাহলে এই দুটো অপশন হবে না। এন এ ক্রস বি তে অলরেডি পেয়ে গেছি 8টা হবে, তাহলে সিও হবে না, ডি উত্তর। এই অঙ্কটা আমরা এ ক্রস বি এই সেটটা বের না করেও এরকম ভাবে অপশন এলিমিনেট করেও দেখতে পারতাম। পরের অঙ্ক দেখো দিয়েছে দুটো সেট এ ও বি এর 4টি সাধারণ পদ আছে। তার মানে কি, এ ইন্টারসেকশন বি 4, এন এ দিয়ে দিয়েছে 6, এন বি দিয়েছে 7, ফার্স্টে দিয়েছে এন এ ক্রস বি। আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। এন এ ক্রস বি মানে কি, এন এ ইন্টু এন বি, তার মানে 6 ইন্টু 7 42। ঠিক আছে, একটা পেয়ে গেলাম আমরা। এবার দিয়েছে এন এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ। আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, দেখো তোমাদের মনে আছে নাকি, চারটে সেটের ক্ষেত্রে তাহলে এ ইন্টারসেকশন সি ইন্টু বি ইন্টারসেকশন ডি। এখানে সি এর জায়গায় যদি আমরা বি বসাই আর ডি এর জায়গায় যদি এ বসাই, তাহলেই দেখো যেটা চেয়েছি সেটা পেয়ে যাব। তাহলে বসিয়ে দেখা যাক, ইন্টারসেকশন বি ক্রস এ। সিমিলারলি ডান দিকেও আমরা সি এর জায়গায় বি বসাবো আর ডি এর জায়গায় এ বসাবো। এবার দেখো এখানে 4টে করে সেম পদ দিয়েছে, এই জন্য ইন্টারসেকশনে 4 আছে, অর্থাৎ 16। তাহলে এটার ভ্যালু 16। তাহলে কোন অপশনটা হচ্ছে 42 সমান 16, সি। পরের অঙ্কে দেখো এ বি আর সি তিনটে সেট দিয়ে দিয়েছে আর কিছু রিলেশন দিয়েছে, আর কোনটা সত্য বলেছে। তো এলএইচএস এ দেখো বি ইউনিয়ন সি প্রতিটা অপশনেই আছে, তাহলে ফার্স্টে আমরা বি ইউনিয়ন সি বের করে নিই। তাহলে বি ইউনিয়ন সি কত হবে, 4 3 6। এবার এ ক্রস বি ইউনিয়ন সি দেখা যাক, তাহলে এই সেটটা কেমন হবে, সেম ফার্স্টে এর এলিমেন্ট তারপর বি এলিমেন্ট। যেহেতু এর কার্ডিনালিটি 2, বি এর কার্ডিনালিটি 3, মানে বি ইউনিয়ন সির কার্ডিনালিটি 3, সেই জন্য আমরা 6টা এলিমেন্ট পাবো 3 ইন্টু 2। তাহলে এই সেটটা পাওয়া গেল। এবার আমাকে আরএইচএস দিয়েছে, দেখো প্রথম দুটো অপশনে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি দিয়েছে, তাহলে সেগুলোই আমরা দেখি। ফার্স্টে এ ক্রস বি বের করি। এ ক্রস বি হবে 1 4 1 3 4 4 4 3। আবার এ ক্রস সি বের করি, এটা হবে 1 3 1 6 4 3 4 6।
এবার এদের ইউনিয়ন করলে কি দেখবো, ফার্স্টে এ ক্রস বির এলিমেন্ট গুলো লিখে নেওয়া যাক। দেখো যখন এ ক্রস সি লিখতে হবে 1 3 কমন আছে, 4 3ও কমন আছে, তাহলে এই কটা এলিমেন্ট হলো। এবার দেখো লক্ষ্য করে ভালো করে, এইটা আর এইটা 1 4 দুটোতেই আছে, 1 3 দুটোতেই আছে, 1 6 দুটোতেই আছে, 4 4 দুটোতেই আছে, 4 3ও দুটোতে আছে, আর 4 6 মানে প্রতিটা এলিমেন্টই ইকুয়াল, তাহলে এই দুটো সেট ইকুয়াল হবে, তাহলে এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে পি ক্রস কিউ দিয়ে দিয়েছে, বলেছে পি আর কিউ কিছু সেট দিয়ে দিয়েছে, এবার কোনটা হতে পারে কোনটা হতে পারে না বলেছে। তাহলে পি ক্রস কিউ থেকে দেখো যে অর্ডার পেয়ার গুলো হবে, তার ফার্স্ট এলিমেন্ট নিশ্চয়ই পিতে থাকবে। তাহলে পিতে কি কি এলিমেন্ট থাকতে পারে, অর্ডার পেয়ারের প্রথমে 2 3 2 3 মানে 2 আর 3ই রয়েছে। এবার অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট গুলো কিউ থেকে হবে, এক্ষেত্রে দেখো কি কি আছে, -1 0 1, আবার সেটাই রিপিট হয়েছে, তাহলে কিউ সেটটা হবে -1 0 1, পরিষ্কার। এবার দেখো ফার্স্ট অপশন দিয়েছে পি ইকুয়াল টু 2 3, সেটটা হয়, এটা ঠিক আছে। কিউ ইকুয়াল টু -1 0 1, এটাও ঠিক। পি ইকুয়াল টু -1 0 1, এইটা ভুল, মানে এটাই আমাদের অ্যান্সার হবে। ডি অপশনটাও দেখো 0 বিলংস টু কিউ, 0 বিলংস টু কিউ, 0 কিউ এর একটা এলিমেন্ট, তাহলে ডি এর উত্তর। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি, এটা সত্য নয় চেয়েছে যেহেতু। পরের অঙ্ক দেখো, এ একটা সেট দিয়েছে যেটা ন্যাচারাল নাম্বার এবং 1 আর 3 এর মধ্যে অবস্থিত, যেখানে 3 এর সাথে ইকুয়াল আছে। তাহলে এটা কি লিখতে পারি আমরা, এর মাঝে একমাত্র 2 আছে, আর যেহেতু 3 এর দিকে ইকুয়াল আছে 2 3। বিটা দিয়েছে এক্স একটা ইন্টিজার যেটা -2 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট, তাহলে কি কি পাবো এর মাঝে, -1 0 1। এবার আমাকে দিয়েছে নিচের কোনটি সত্য যেখানে এ ক্রস বি আর বি ক্রস এর কিছু রিলেশন দিয়েছে। তাহলে ফার্স্ট আমরা এ ক্রস বি বের করি। এ ক্রস বি হবে 2 -1 2 0 2 1, 3 -1 3 0 3 1। দিয়েছে -1 2, এটা কি এ ক্রস বি তে থাকবে, থাকবে না, যেহেতু পরিষ্কার অপশন এলিমিনেট করলেও আমরা পারতাম যে -1 যেহেতু বি এলিমেন্ট, তাহলে -1 2টা বি ক্রস এতে থাকতে পারে, এ ক্রস বি তে কখনোই থাকতে পারে না। সেরকম বি এর অপশনটা দেখো 1 ফার্স্টে আছে, 1 কি এর মধ্যে আছে, নেই, তাহলে এটা হবে না। এবার সি অপশনটা দেখো, এটা দেখি আমরা এটা অপশন এলিমিনেট করে দেখতে পারি নাকি। সি অপশনে দিয়েছে এমন একটা অর্ডার পেয়ার 1 -1 যেটা বি ক্রস এতে থাকবে বলছে, যেহেতু সাবসেট, সাবসেট মানে বি ক্রস এতেও থাকবে। এবার দেখো -1 যেহেতু সেকেন্ড টার্ম, সেটা নিশ্চয়ই এর মধ্যে থাকবে, কিন্তু এক্ষেত্রে দেখো এতে 2 আর 3 আছে, -1 নেই, তাহলে সি অপশন হবে না, একমাত্র ডি অপশনটা হবে। তাহলে আমরা যদি এ ক্রস বি বা বি ক্রস এ ইন্ডিভিজুয়ালি বের নাও করি, তাহলেও অপশন এলিমিনেট করে আমরা উত্তরটা লিখতে পারি। তোমরা যখন জয়েন্ট বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে, তখন এই অপশন এলিমিনেশন মেথডটা তোমাদের অনেক হেল্প করবে টাইম সেভ করতে, তাহলে এক্ষেত্রে ডি উত্তর। চলো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আরো কিছু অঙ্ক নিয়ে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।